নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর একটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার সকাল সকাল বাজার সেরে নিয়েছি। ছোট ছেলের টিউশন ছিল, সবাই মিলে খুব সকাল সকাল আজ টিফিন করে নিয়েছি। আজ টিফিনে ছিল ঘুগনি, রুটি আর মুড়ি, যার যেটা পছন্দ। আমার আর আমার ছোট ছেলের পছন্দ ঘুগনি আর মুড়ি, বড় ছেলে আর তার পাপার পছন্দ ঘুগনি রুটি। তো যাই হোক, ছোট ছেলেকে টিফিন সারার পরে টিউশন দিয়ে আমি নিজেই চলে গিয়েছিলাম বাজারে। আজ গিয়েছিলাম স্টেশনে। এই বছরের প্রথম নিয়ে এসেছি সজনা ফুল। সজনা ফুলটা খুব ছোট্টবেলা থেকেই আমি খেতে খুব পছন্দ করি, তবে তার থেকেও বেশি পছন্দ করি সেই যে ছোটোবেলায় শুনতাম আমার দিদা বলতো সজনা ফুলটা খাওয়া খুব উপকার। তো সেই জন্য আমার ছেলেদেরও খাওয়ানোর জন্য আমি চেষ্টা করি। ওরা অনেক সময় একটু নাক মুখ ছিটকায়, কিন্তু আমি চেষ্টা করি কিভাবে রান্না করলে ওরা খেতে পারে। তো আজ ভাবছি বড়া করব, নয়তো একটু তরকারি বানাবো। আজকের ফুলটা খুব মিষ্টি, এত সুগন্ধ ছিল ফুলটার মধ্যে, ভাবছিলাম ঘরের মধ্যে রেখেই দেবো। তো যাই হোক, আর এই বছরের প্রথম নিয়ে এসেছি পেঁয়াজকলি। পেঁয়াজকলির এই সামনের নাকি ফুলগুলো না ফোটা কুঁড়ি অবস্থায় থাকলে তবেই নাকি কচি হয়। তো সেই রকম দেখে নিয়েছি। একটা বলছিল 20 টাকা, তো দাম কমিয়ে ওই দুটো 30 টাকায় নিয়েছি। আমি একটু বাজার দর দাম করেই করি। তো যাই হোক, আর এখানে নিয়ে এসেছি নোটে শাক। নোটে শাকটা এখানে আমার মনে হয় যেন একটু জংলি জংলি টাইপের, কিন্তু কি করব, দুধের স্বাদ ঘোলে মেটাতেই হবে। তবে খেতে এটা খুব একটা খারাপ হয় না জানেন, এটা প্রায়শই নিয়ে আসি। একটু বড় নিয়েছি, একটা ডাঁটাওয়ালা, তবে ডাঁটাওয়ালা হলেও এটা একটু নরম, আর এইটা হচ্ছে একেবারে কচি। ভাবছি অনেকটা শাক হবে বড়টার মধ্যে, তো একটা কচি শাক নিয়েছি। দুটো মিলিয়ে একটু শাক ভাজা করব, আর ওই বড়টার মধ্যে যেই ডাঁটাগুলো রয়েছে ওগুলো একটু চচ্চড়ি করব আলু বেগুন বড়ি দিয়ে। অনেক দিন থেকে পালং শাক আর মূলো শাক খেতে খেতে ছেলেদেরও মুখটা বিষাদ হয়ে গেছে, আর আমারও আর ভালো লাগছে না। আর এদিকে এই যে রয়েছে মাছের বাজার, কাঁকড়া। এইগুলো তো আমরা বাটারফ্লাই কাঁকড়া বলি, আপনারা কে কী নামে চেনেন। কাঁকড়াগুলো দেখুন, প্রত্যেকটা কিন্তু জ্যান্ত। এরা এত শান্তশিষ্ট হয় কি করে আমি বুঝি না। প্রত্যেকটা জ্যান্ত, কিন্তু দেখলে মনে হবে মরে গেছে। হাত দিয়ে নাড়াচাড়া করলে তখন বোঝা যায় যে এরা জ্যান্ত। আজকে মাছের বাজার থেকে একটু কাঁকড়া আর অল্প একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি। শীতের সময় চিংড়ি মাছটা খুব কম পাওয়া যায়, আর দামটা একটু বেশিই নেয়, তবে মাঝে মধ্যে নিয়ে আসি। বর্ষার মতো অত বেশি চিংড়ি মাছ নিয়ে আসি না। চলুন আর বকবক করবো না, রবিবারের বাজার তো কমপ্লিট, টিফিনও সেরে নিয়েছি। এইবার লাগতে হবে যুদ্ধে, যে রান্নাঘরে। আমাকে এই রান্নাঘরের যুদ্ধে সাহায্য করার মতো কেউ নেই। আর যেহেতু রবিবার বলে কথা, রান্নাও হবে বেশ অনেক কিছুই। এখনও পর্যন্ত মেনু ঠিক করিনি, জানি না কি রান্না হবে। চলুন আজ আর বকবক করবো না, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ব্লগটি কেমন লাগলো পারলে কমেন্ট করে জানাবেন।